হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো ওয়েলকাম টু শুভ ব্লগ অফিসিয়াল। তো আজকে তোমাদেরকে সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে। তো আমি সুব্রদীপ, এসএসসি জিডির নতুন পরীক্ষার্থী। তোমাদের সকলের সাহায্যের জন্য আমি ছোট এক দুটা করে ভিডিও বানাই সপ্তাহে। তো আজকে ভিডিওটা সেই টপিক নিয়ে যেটা থাম্বনেলে তোমরা প্রথমেই দেখলে, যে তোমরা অনেকেই আমাকে রেগুলার কমেন্ট আসছিল এই বিষয়টা নিয়ে, যে দাদা তুমি তো ক্লাস করো, আমরাও ক্লাস করি, ভালো কথা, কিন্তু ক্লাস দেখে দেখে আমি খাতায় নোট কিভাবে করব। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না যে নোট করার আসল পদ্ধতিটা কি, বা তুমি কিভাবে করো। দেখো, আসল পদ্ধতি বা কিছু বলে তো আমি সেরকম জানি না, মানে সেরকম ট্রিক্স আমার কাছে নেই। তো যেমন করে আমি করি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে বলে রাখি, যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটা লাইক দিবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব আর লাইকসই আমার মোটিভেশন পাই যে নেক্সট নতুন নতুন ভিডিও আনার জন্য। এবং যে লাইভ ক্লাসের কথা বলেছিলাম আমি, খুব শীঘ্রই, আর 24 ঘন্টা সময় নিচ্ছি হাতে, কারণ চ্যানেলটা রিভিউ আছে, সে রিভিউটা পাস হোক, তারপরে আমি খুব শীঘ্রই আনার চেষ্টা করছি, ঠিক আছে? আমি বলেছিলাম আমি যেটা বলি সেটা অল্প হলেও কিছুটা করি। তো আমি যেহেতু বলেছিলাম যে সেটা আনবো, তো সেটা একদিন লেট হতে পারে, কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? সেটা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথার কোনো কারণ নেই। তো লাইভ ক্লাস অবশ্যই আসবে। তো যারা এসএসসি জিডি ফ্রি লাইভ ক্লাস করতে চাও তারা কিন্তু আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে, কারণ নেক্সট লাইভ ক্লাস শুরু হওয়ার পরে এই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। এই চ্যানেলে লাইভ হবে না, লাইভ হবে হচ্ছে সুব্রদীপ স্টাডি একাডেমি বলে একটা চ্যানেল রয়েছে, নতুন অ্যাকাউন্ট খুলেছি, তোমরা খুব তাড়াতাড়ি ওটার মধ্যে 80টা সাবস্ক্রাইবার করে দিয়েছো, তাই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমরা তো সকলেই জানি, এখানে অনেকে আমার ভিডিও অনেকে দেখে, যারা পরপর দুবার এক্সাম দিয়েছে, একবার এক্সাম দিয়েছে, তারা আমার ভিডিও দেখে। তো তারা আমার ভিডিও দেখার এই কারণ যে তারা মানে দেখে যে তাদের পদ্ধতিটা ঠিক না, আমি যেভাবে করছি আমার পদ্ধতিটা ঠিক, ঠিক আছে? অনেকেই অনেক রকম দেখে, কেউ হাসি মজাক করে, আবার কেউ সিরিয়াস নেয়, ঠিক আছে? তো সেটা আমার বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি আজকে ভিডিওটা তোমাদের খুবই দরকারি হতে চলেছে, যারা নতুন ক্যান্ডিডেট, যারা নতুন পরীক্ষার্থী, সবারই অনেক 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 হেল্প হবে। তো তোমরা দেখে রাখো, যদি তোমার মনে হয় যে আমি যেভাবে মানে করছি, ঠিক আছে, আমি যেভাবে করছি তোমাদেরও যদি এভাবে সুবিধার লাগে, তাহলে তোমরাও কিন্তু নেক্সট টাইম থেকে এভাবে করতে পারো। তো আরেকটা কথা, যে আমার এসএসসি জিডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপের মধ্যে আমি আমার প্রয়োজনীয় যখনই নতুন নতুন আপডেট আসে, আপডেটগুলি সবার আগে তোমাদেরকে দেই, ঠিক আছে, দেওয়ার চেষ্টা করি। আর এই আপডেটটা মানে আমি চেষ্টা করি সবার আগে তোমাদেরকে দেওয়ার। তো তাই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। টেলিগ্রামে জয়েন করতে পারো, টেলিগ্রামে সমস্ত পিডিএফ দেওয়া হয়, যেহেতু ইম্পর্টেন্ট নোটসের যখন পিডিএফ পাই আমি সেগুলো দিয়ে দিই। সবসময় যে দিদি থাকে সেরকম না, কারণ পিডিএফ খালি দিলেই হয় না, সেগুলো পড়তেও হয়। তো সেই বেসিস করে আমি তোমাদেরকে পিডিএফ এবং নোট দিয়ে থাকি। তো চলি আজকে মূল টপিক নিয়ে। তো এখন আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো, মানে আমি এখন বর্তমানে বিছনাতে, ঠিক আছে, আজকে টেবিলে বসলাম না। তো টেবিলে বসার এই কারণেই যে তোমাদের ভিডিও করার সময় যে অনেক সময় অসুবিধা হয় যে দেখাতে, তো সেই জন্য আজকে আমি বসলাম না, ঠিক আছে? তো বিছনাতেই তোমাদেরকে দেখাচ্ছি, তো একটু কম্প্রোমাইজ করে নিও তোমরা। জানি অত একটা সুবিধা ফেসিলিটি আমার নেই, সেরকম ভালো ঘর, ভালো টেবিল, ভালো রুম, সেরকম ফেসিলিটি মানে আমার কাছে নেই। তো চলো তোমাদের শুরু করি। ব্যাক ক্যামেরায় তোমাদের এখন দেখাবো যে ফুল প্রসেসটা কি আমার, কিভাবে আমি তোমাদের সাথে মানে আমি নিজে কিভাবে ক্লাস করি, তোমাদেরকে ফুল প্রসেসটা আজকে দেখাবো। তো শুরু করা যাক। তো আমি প্রথমে একটা ক্লাস অন করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আগে একটা ক্লাসটা অন করে নিই একটা, ঠিক আছে? তো আমার ইও স্টাডি ব্যাচ তোমরা সকলেই জানো, যদি কেউ নিতে চাও ইও স্টাডি ব্যাচ কিন্তু পারচেস করতে পারো। আমার ইও স্টাডি ব্যাচ থেকে আমি ক্লাস করি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি রিজনিংটা দেখাচ্ছি আজকে যেটা করলাম সেটাই দেখাই, ঠিক আছে? রিজনিংটা দেখাই। আমি আজকে ক্লকের চ্যাপ্টার 1 আর 2 আজকে করলাম, কারণ আমি ক্লকের এতদিন করিনি, ঠিক আছে? ক্লকের যেটা হচ্ছে 1 আর 2 সেটা আমি আজকে কমপ্লিট করেছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, হালকা করে দেখিয়ে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে, আমার সুবিধা হবে। তো কীভাবে বলছি, কীভাবে করছি, এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস ছিল। তো তোমাদের একটু দেখি, দেখো ক্লাসটা শেষ হয়ে গেছে, আমার করা ছিল। তো এই দেখো এরকম, যখন এই আজকে যে টেকনিক্যাল প্রবলেমটা, অবশ্যই সাউন্ডটা কমিয়ে দিলাম, কারণ কোনো কারণবশত কপিরাইট স্ট্রাইক দিলে আমার চ্যানেলটা থাকবে না আর। দেখো এইভাবে যেখানে অঙ্কগুলো করাচ্ছে, ঠিক আছে, যে এই যে যেভাবে করাচ্ছে, তো এইভাবে সেম ভাবে যে নোটসগুলো হচ্ছে এখানে পিছনে, ঠিক আছে, পিছনে যে নোটসগুলো হচ্ছে, সেই নোটসগুলো আমি কি করি, তো অ্যাকচুয়ালি এই যে ক্লক 1, তো এখান থেকে শুরু করেছিলাম। তো সেমভাবে এই ঘড়িটার দিকে কেউ নজর দিও না, সেটা আমার পার্সোনাল আঁকা একটা ঘড়ি, ঠিক আছে? তো দেখো প্রথমে আমি সিলেবাসটা বানিয়ে নিয়েছি, যে ক্লকের মধ্যে কী কী সিলেবাস রয়েছে, তারপর অ্যাঙ্গেল, ঠিক
ঠিক আছে, একটা একটা করে সূত্রগুলো লিখেছিলাম, অঙ্কগুলো করেছিলাম। আর এটা হচ্ছে মেন আমার নোটস খাতা যেটা ছিল ওটা। হ্যাঁ, আর মাঝখানে যে তোমরা লেখাটা দেখলে সেটা একদিন কলেজে নিয়ে গেছিলাম, তো ভুল করে খাতাটা নিয়ে চলে যাই এবং কলেজে কোনো খাতা না থাকায় এই খাতার মধ্যে লিখতে হয়েছিল। তারপর আমাদের সেকেন্ড ফর্মুলায় চলে আসলাম, মানে এই ফর্মুলাটাই। তারপর হচ্ছে ইমেজ মানে ছিল এটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে পরে করলাম, এরকমভাবে একটা একটা করে করেছি। তো তোমরা যারা যারা পরে এখানে টাইমটা করতে যাচ্ছিলাম, কিন্তু পরে আর করা হয়নি, তো সেটা এখন কমপ্লিট করব। তো তোমরা যারা যারা করতে চাও তাই এইভাবে কিন্তু তোমরা সিলেবাস মানে কমপ্লিট করতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা কমপ্লিট করতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিই, আগেও আমি যে করেছিলাম, ঠিক আছে, এগুলো অঙ্ক ছিল আমার। এই যে যেমন তোমরা এটা অনুপাত সমানুপাত, কোথায় গেল, পার্সেন্টেজ। দেখো এগুলোর মধ্যে অঙ্ক খাতা, রিজনিং খাতা সব আমার একখানে বলতে পারো, আমার কোনো সেরকম নেই। এগুলো এসএসসি জিডির করা আমার প্র্যাকটিস করার খাতা, ঠিক আছে। তো তোমরা চাইলে কিন্তু আমি যেরকমভাবে দেখালাম, ঠিক আছে, দেখো এরকমভাবে ক্লাস চলতে থাকবে, ঠিক আছে, ক্লাস হবে এরকমভাবে। আর তোমরা কিন্তু এখানে মানে করতে পারবে, ঠিক আছে, ক্লাসগুলো তোমরা দেখে দেখে করতে পারবে যেভাবে আমি করি। সো আজকে ভিডিওটা কিন্তু এই টপিক নিয়ে ছিল যে আমি কিভাবে ক্লাস করি, তোমাদেরকে সেটা দেখাবো। তোমাদের অনেকের অসুবিধা, তো দেখো এটা খালি এখানে নয়, এটা সব প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের কিন্তু কাজে লাগবে। যেমন ধরো তুমি ম্যাথসে কাজে লাগবে, তোমার রিজনিং, তোমার হিন্দি, ঠিক আছে, যদি কেউ ইংলিশ করে থাকো ইংলিশে। তো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অনলাইনে যে কোনো কোর্স করো, সেটা ডাব্লিউবিপি হোক, চাहे কেপি হোক, চাहे এসএসসি জিডি হোক, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, ওগুলো আলাদা, ঠিক আছে। তোমরা যদি এইসব এসএসসির ছোটো মোটো এক্সামগুলো, যেগুলো এই এক্সামগুলো হয়, ঠিক আছে, তো জেনারেল লেভেলে যে এক্সামগুলো হয় গ্রুপ সিডি, সেগুলোর কিন্তু প্র্যাকটিস এভাবে তোমরা করতে পারো। আমি এখনও বড় এক্সামের কম্পিটিটিভ এক্সাম, বড় এক্সামের কোনো প্রিপারেশন নিচ্ছি না বা নাই, তাই কারণে আমি বলতে পারবো না সেগুলো কেমন করে নেয়, বাট আমি এভাবে নিচ্ছি। তো আমার প্রসেসটা কি ভুল না ঠিক, তোমাদের যদি মনে হয় যে ভুল বা কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবে আমার নেক্সট ভিডিও বানানোর মানে অনেক মোটিভেশন পাই। আর যারা যারা ছোটো মোটো জিনিস নিয়ে আমাকে বলছো দাদা এটা নিয়ে ভিডিও দাও, ওটা নিয়ে ভিডিও দাও, তো এত সময় হয় না আমার কাছে। যেটা যেমন একজন বলছিলে আমাকে, দেখলাম শুভাশিস রায় নাম, তো আমাকে বলছিলে যে মেডিকেলের নিয়ে, একটা মেডিকেলের অ্যাডমিট কার্ড কীভাবে বার করবো সেটা নিয়ে ভিডিও দিতে। দেখো অ্যাকচুয়ালি সেটা আমি জানি না কীভাবে বানাতে হয়, ঠিক আছে। সেটাকে তোমাকে দেওয়ার জন্য আমার নিজেকে ইউটিউব থেকে খুঁজতে হবে, দেখতে হবে কীভাবে বানানো হয়, মানে বার করতে হয়, তারপর আমি তোমাদেরকে ইউটিউবে এসে বলবো। সেটা আমার মনে হয় না সে মানে ফেসিলিটি পাওয়া যাবে সেরকম থেকে, সেই জন্য আমি অত একটা মানে স্পন্সর দিলাম না, ওই জিনিসটার মধ্যে অত একটা গুরুত্ব দিলাম না। তো তোমরা প্লিজ যে এইসব যে কিছু কিছু জিনিস আছে সেগুলো তোমরা ইউটিউবে অথবা গুগল এআই, জেমিনি আছে, ডিপসিক আছে, তারপর তোমরা চ্যাট জিপিটি আছে, এসবের মধ্যে একটু মানে বলে নিও, কারণ আজকালকার আধুনিক সময় যদি তোমরা টেকনোলজির ইউজ না করতে পারো সেটা কিন্তু তোমাদের জন্য বেকার। তো তোমরা সেটা টেকনোলজি ভালো ইউজ করো, খারাপ ইউজ করো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকমভাবে পাশে থাকো সকলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, গুড বাই।